এখানে আমি 1 কাপ পরিমাণে মসুরির ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আমি এখানে যতক্ষণ না ডালটা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এখানে আমি 2-3 বার ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালটা ধোয়া হয়ে গেলে আমি এখানে 30 মিনিট মতো ডালটাকে ভিজিয়ে রেখে দেব। তারপর একটা পেঁয়াজ কুচি করে নেব। এবার আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটাকেও ভালো করে কুচি করে নেব। তারপর এখানে আমি আমার ঝালের পরিমাণ মতো 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা ঝালের পরিমাণ বুঝে আপনাদের পরিমাণ মতো আরও বেশি লঙ্কাও নিয়ে নিতে পারেন। তার সাথে এখানে নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন। তারপর নিয়েছি 2টো আলু। এই 2টো আলুকে একদম পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি, যাতে ডালের সাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। একদম পাতলা করেই কেটে নিতে হবে, খুব বেশি মোটা করে কাটবেন না। তারপর আমি এখানে কড়াইতে আগে থাকতে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। তারপর পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম সেই আলু কুচি, একটা টমেটো কুচি, তারপর যে পেঁয়াজটা আগে থাকতে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এরপর ঝালের পরিমাণ বুঝে এখানে লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা থেতো করে রাখা। আপনারা ইচ্ছা করলে আদা বাটাও দিতে পারেন। আমি এখানে রসুনটাকেও থেতো করে নিয়েছি, ইচ্ছা করলে আপনারা রসুনটাকে বেটেও নিতে পারেন। তারপর এখানে তারপরে হলুদের উপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এক চামচ লবণ। এরপর সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এই উপকরণগুলোকে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করব না, অল্প করে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আবারও সব মিশিয়ে আমি এখানে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলাম, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি আবার কিছুটা লবণ ব্যবহার করে দিলাম।
এখানে দেখুন ডাল সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একবার এপিট ওপিট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে সব দিকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবার 5 মিনিট পর তুলে নিলাম। 5 মিনিট পর তুলে নেওয়ার পর আলু, ডাল সব কিছু এবার মনে হচ্ছে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এইগুলো সব কিছু উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একদম শুকিয়ে নিতে হবে। যতক্ষণ ডালের মধ্যে জলটা থাকবে ততক্ষণ নেড়েচেড়ে আপনারা ভালো করে শুকিয়ে নেবেন। এখানে যতক্ষণ না ডালের জলটা শুকিয়ে ততক্ষণ আমি নেড়েচেড়ে ভালো করে ডালের জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি। এখানে ডালটা দেখুন একবারে শুকিয়ে গেছে। এবার এই ডালটাকে খুব ভালো করে আবারও ভালো করে শুকিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ডালটাকে একদম ভালো করে শুকানো হয়ে গেলে এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে ডালটাকে ঠান্ডা করে নেব। ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। নামিয়ে এবার ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি আগে থাকতে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটো নিয়ে নিলাম। তারপর এই শুকনো লঙ্কার মধ্যে সামান্য লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিলাম। তারপর ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিলাম। শুকনো লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে মাখা হয়ে গেছে। তারপর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আবার সব উপকরণও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে যে ডালটা আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটার সাথে সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। এখানে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেলটা দিয়েও আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে ডালটা মাখা হয়ে গেছে। এবার আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন আজকে আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাবো ডালের ভর্তাটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।